আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের অনেকেরই পরিচিত একটি জায়গা, যেখানে যেতে সবাই খুব একটা সাহস করে না, কিংবা করলেও মাঝপথ থেকে ফিরে আসতে চান। বলছি চন্দ্রনাথ পাহাড়ের কথা। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে ৪ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক ১০২০ ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুইটি রাস্তা আছে। ডান দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি, আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ, কিছুটা ভাঙা সিঁড়িও আছে। বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ, আর ডান দিকের সিঁড়ি পথ দিয়ে নামা অনেকটাই সহজ। এই মুহূর্তে যাদের দেখতে পাচ্ছেন তারা ছিল আমাদের এই ট্যুরের সবথেকে সহযোগী বন্ধু, আর ছিল পাহাড়ের নির্মল ঝর্ণা। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন হয়। পাহাড়ের মাঝামাঝিতে পৌঁছানোর পর ঘটে দুটি অপ্রত্যাশিত ঘটনা। একটি হলো আমাদের একজন সহযাত্রী অসুস্থ হয়ে পড়েন, আর আরেকটি হলো কিছু বন্য বানর আমাদের উপর আক্রমণ করতে চাইছিল। ঠিক ওই সময় আমাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিল এই চারজন, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এই চারজন সহযাত্রী পাহাড়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। বিরূপাক্ষ মন্দির থেকে ১৫০ ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই ১৫০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামনে রাখা অনেকটাই কঠিন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। এই সৌন্দর্য দেখতে হলে চোখ রাখতে হবে পরবর্তী অংশে। আল্লাহ হাফেজ।